বাড়িতে থার্মোমিটার দেখেছি। আমাদের বাড়ির থার্মোমিটারটা কেমন দেখতে হয়, এইরকম দেখতে হয়। খুব ছোট ছোট খুব ছোটবেলা থেকে আমরা এই থার্মোমিটারটা দেখেছি, তাই না? কিছু বাড়িতে আছে তোমাদের, কিছু বাড়িতে নেই। খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র থার্মোমিটার। কেন আমাদের যদি টেম্পারেচার বেড়ে যায় হঠাৎ করে, তাহলে আমাদের কিন্তু সেইটা আমাদের শরীরে সইবে না, টেম্পারেচার যদি বেড়ে যায়। সেই জন্য এই ছোট্ট বড় জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এর মধ্যে থাকেটা কি খুব জেনারেল, মানে জানা আমাদের খুব প্রয়োজন। এটা অ্যাকচুয়ালি কি? এখানে একটা স্কেল ব্যবহার করা হয়েছে, তবে শুরু করে ঢুকে যাও। এটা কুইক ফার্স্ট দেখো জায়গায় বসো, সাইড করো, আর সাইড করো। তাহলে এর মধ্যে হাতেটা কি? এই আমার দিকে তাকাও, ওখানে কিছু নেই। এখানে দেখো একটা কালার, একটা ছাই ছাই কালারের একটা রয়েছে, ধূসর কালারের, আর কিছুটা ট্রান্সপারেন্ট এবং ধূসর কালার। ধূসর কালারটা অ্যাকচুয়ালি পারদ। আর এই বডিটা এখানেও তো এরকমই হতে পারতো, কিন্তু এইটা কেন গোল করা হয়েছে? যখন আমি বগলে বা যেখানে হোক দেবো, ধরো এখানে যখন দিচ্ছি এরকম করে, তখন একটা বেশি এরিয়াটা এর মধ্যে টাচ করছে, এই জন্য গোল করা হয়েছে। যদি চার কোণা করা হতো তাহলে একদিকে টাচ করতো, একদিকে টাচ করতো না। গোল হওয়ার জন্য আমাদের নরম জায়গায় চারিপাশে দেখবে, নরম যেহেতু হাত মাংস আছে, তাহলে চারিপাশে ঘিরে এটার মধ্যে ঘিরে যায় চামড়াটা, তাহলে গরমটা এখান থেকে সংগ্রহ হয়। সংগ্রহ হওয়ার পরে এইখানে একটা সরু পাইপ আছে, কারণ বেশি পারদ তো নেই, সেই পারদটা এক্সপান্ড হয়। আগে দিন দেখেছিলাম যে গরমে এক্সপান্ড হয়, সেটা বাতাস। আজকে গরমে পারদ বাড়ে, আগের দিন বায়ু বাড়ে, মানে গ্যাসীয় পদার্থ বাড়ে, আজকে দেখছো তরল পদার্থ বাড়ে। পারদ তরল, এই তরলটা আস্তে আস্তে টেম্পারেচার পেলে বেড়ে যায়। বেড়ে গেলে যে যার শরীরে যেমন টেম্পারেচার, সেই রকম এখানে একটা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরটা এখানে শো করে। তখন আমরা বলি শরীরে তাপ বেড়েছে, উষ্ণতা বেড়েছে। অ্যাকচুয়ালি তাপটা সংগ্রহ হয়, নিয়ে উষ্ণতা বাড়ে। তাপ আর উষ্ণতা কিন্তু এক নয়। শরীরে তাপ ছিল, কিন্তু এ তো তাপ নেয়নি, এ কেন বাড়লো? শরীরের তাপটা এখানে পেল, তার ফলে উষ্ণতা বাড়লো। ভালো করে ভাবো, এখানে তো কোনো তাপ যায়নি, এখানে কি তাপ ছিল? তাপটা ট্রান্সফার হলো, এখানে যেটুকু তাপ সংগ্রহ হলো তাতে কি হলো? পারদটা বাড়লো, পারদটা এক্সপ্যান্ড হলো, পারদটা কিছুটা আয়তনে বাড়লো, ঠিক? তার ফলে কি হচ্ছে? উষ্ণতাটাকে দেখাচ্ছে যে তোমার শরীরে উষ্ণতা বেড়েছে, তোমার ট্রিটমেন্ট দরকার, ডাক্তারের কাছে যাওয়া দরকার। সেই জন্য এটা হচ্ছে আমাদের ডাক্তারি থার্মোমিটার। ক্লিয়ার? এই যে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার ইংলিশে বলি, আর বাংলায় আমরা বলি ডাক্তারি থার্মোমিটার। এটার মধ্যে আর কিছু নেই। এরপরে আমি তোমাদের থার্মোমিটার দেখাচ্ছি, তোমাদের মনে হবে যে এখানে আমি একটা থার্মোমিটার দেখাচ্ছি। ধরো এই থার্মোমিটারটা আমি দেখাচ্ছি, এখানে একটা বড় থার্মোমিটার, এটা বড় থার্মোমিটার দেখাচ্ছি। এখানে যেমন একটা বড় থার্মোমিটার দেখাচ্ছি, এখানে এটা দেখি, এখানেও আমি আরেকটা বড় থার্মোমিটার দেখাচ্ছি। এই একটা দেখো, দুটো থার্মোমিটার দেখাচ্ছি। একটা তো দেখালাম, এটা অলরেডি জানা ছিল, দেখা ছিল। এইটার বদলে আমি দুটো থার্মোমিটার দেখাচ্ছি। দুটো থার্মোমিটারই একই, দুটো থার্মোমিটারই একই, শুধু এদের স্কেলের ডিফারেন্স। স্কেলের ডিফারেন্স বলতে কি বোঝায়?
যখন তুমি ছোট জিনিস মাপো তখন তোমার এই ছোট স্কেলটা দিয়ে মাপো, ছোট স্কেল দিয়ে মাপো। যখন তোমার এই দেওয়ালটা মাপতে হয় তখন তুমি কি ছোট স্কেল নাও, তখন তোমাকে বড় ফিতে ব্যবহার করতে হয়। রাজমিস্ত্রিরা ফিতে ব্যবহার করে, কখনো স্কেল ব্যবহার করে না। স্টুডেন্টরা স্কেল ব্যবহার করে, ফিতে ব্যবহার করে না। কিন্তু বেসিক্যালি কি কি দরকার, মাপাটা দরকার। রাজমিস্ত্রিও মাপে, স্টুডেন্টও মাপে। স্টুডেন্টের হাতে স্কেল থাকে ছোট, আমাদের স্টুডেন্টের হাতে স্কেল থাকে আর রাজমিস্ত্রির হাতে ফিতে থাকে। দুজনেরই টার্গেট হচ্ছে মাপা। সেই জন্য এই এখানেও দুজনেরই টার্গেট হচ্ছে মাপা। এইখানে একটা স্কেল করেছে, এইখানে আরেকটা স্কেল করেছে, হয়ে গেছে। দুটোই টার্গেট হচ্ছে মাপা, উষ্ণতা মাপা, টেম্পারেচার মাপা। এখানে একটা স্কেল হয়েছে, এখানে একটা স্কেল হয়েছে। কি স্কেল হয়েছে এখানে? এখানে স্কেলটা কি হয়েছে? এখানে সেন্টিগ্রেড স্কেল, সেন্টিগ্রেড স্কেল, সেলসিয়াস স্কেল। গুড গুড, পরে আসছে সেলসিয়াস স্কেল। কি আছে এখানে? এখানে বলেছে 0 থেকে স্টার্ট করেছে, 0 থেকে স্টার্ট, শেষ কোথায়? 100 ডিগ্রিতে শেষ। এই স্কেলটা 0 থেকে শুরু, 100 তে শেষ। আমি দেখাবো তোমাদের, সবাইকে দেখাবো, হাতে নিয়ে দেখবে, খুব ধীরে ধীরে দেখবে, যেন এটা ভেঙে না যায়। এটা আমাদের দাম করেছে, খুব ধীরে ধীরে দেখবে, প্রত্যেকে দেখার সুযোগ পাবে ক্লাসে, এবং সবারই কাছে যাবে, আস্তে আস্তে দেখবে। আমি আগে বলে দিই, নাহলে দেখার মজাটা পাবে না যদি না কিছু জানো। তাহলে এটা কি হলো? 0 থেকে শুরু করলো, 100 তে শেষ। আর প্রত্যেকটার মাঝে 1 2 3 4 5 6 করে 50 55 56 58 98 99 100, এক ঘর এক ঘর এক ঘর এক ঘর করে দেওয়া আছে। যেমন আমাদের সেন্টিমিটার স্কেলটাও যেমন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে দেওয়া আছে, এখানেও তাই। 0 থেকে শুরু আর হচ্ছে 100 তে শেষ। কেন 0 থেকে শুরু করলো? আচ্ছা, এটাকে বলি। এটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল এটা কি কোথা থেকে শুরু হয়েছে? 32 থেকে শুরু হয়েছে। 32 থেকে শুরু হয়ে 212 তে শেষ হয়েছে। বুঝে গেছে? দুজনের মধ্যে রিলেশন আছে। 32 থেকে শুরু হয়েছে আমার 212 তে শেষ হয়েছে। মাঝে 180 ঘর আছে, 180 ঘর ভাগ করা আছে। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর এটাও হচ্ছে ফারেনহাইট স্কেল। এটা ছোট ফারেনহাইট, মানে এটা স্কেলের মতো আর এটা ফিটের মতো। কেন? এটাই তো ব্যবহার করতে পারতাম, তোমার মনে হবে স্যার দুটোই তো ফারেনহাইট স্কেল, তাহলে এটাই পারতাম। কেন করলাম না? না, রাজমিস্ত্রি কি তোমার ছোট স্কেলটা নিয়ে গিয়ে কাজ হবে? হবে না। আর আমাদের শরীরের টেম্পারেচার 98 থেকে 105-6 এর উপরে যদি উঠে যায় তাহলে মানুষ আর বাঁচবে না। তাহলে এটা মানুষের জন্য ব্যবহার হয়। তাহলে যদি 98 থেকে 105 যদি মাপতে হয়, তা আমি কেন এই 32 থেকে 212 পর্যন্ত মাপা স্কেলটা নেবো? আমার যদি আলটিমেট টার্গেট হয় যে 98 থেকে আমার 105, 98 থেকে 105 এইটুকু দরকার, তাহলে আমি কেন এই 32 থেকে 212 পর্যন্ত স্কেলটা নেবো? বুঝতে পেরেছো? তুমি ক্লাসে আসার জন্য ফিতে নিয়ে এসেছো কোনোদিন? আসবে কোনোদিন? প্রয়োজন নেই তো। তুমি 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এইসব করবে। সেই জন্য আমাদের ছোট স্কেলের একটা থার্মোমিটার ব্যবহার করা হয়, আর কোনো কারণ নেই। এটা একই। বুঝে গেছেন? তাহলে এটা ফারেনহাইট স্কেল, এটা হলো সেন্টিগ্রেড স্কেল। কিছু কিছু সুবিধার জন্য দুটো স্কেল ব্যবহার করি, যেমন জলের বরফের টেম্পারেচার 0 ডিগ্রি, তা আমাদের এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে। যখন জল ফুটবে তখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 212 ডিগ্রি ফারেনহাইট। মানেটা কি? কিন্তু কিছু ব্যবহারের সুবিধার জন্য এটা করা হয়েছে। দুটো থার্মোমিটারের মধ্যে একটা মিল আছে, বুঝতে পেরেছো? এরপরে কি হলো না, এই থার্মোমিটারটা নিয়ে এখন যদি আমরা রাখি, এখন এই যে টেম্পারেচার, এটা রুমের টেম্পারেচার দিচ্ছে, রুমের টেম্পারেচার দিচ্ছে। তারপরে আমি যদি দেখো এরকম করে হাতটা যদি বসে, কি হয়? হাতটা গরম হয়, হাতটা গরম হয়ে যদি আমি এটাকে ধরি, কি হবে? বারুদটা উঠবে, কারণ হাতটা গরম হয়ে গেছে, এখন বারুদটা উঠবে, টেম্পারেচার নির্দেশ করবে।
যা স্কেলে আসবে সেই টেম্পারেচার নির্দেশ করবে। এটা উঠে গেল, ধরো এখানে উঠে গেছে প্রায় 30 35 36 উঠেছে, ঠিক আছে। এবারে এটাকে নিয়ে আমি জলে, তোমাদের এই খাবার জল আছে, জলে ডুবিয়ে দিলাম, তাহলে কি হবে? পারদটা আবার নেমে যাবে, ঠিক তো? তাহলে এইগুলো হচ্ছে দুটো থার্মোমিটারে আমাদের দেখার জন্য, ঠিক আছে। আমি তোমাদের দেখতে দিচ্ছি, এই থার্মোমিটারটা একটুখানি প্রবলেম আছে, এটা নিয়ে তোমরা খালি স্কেলটা দেখো, বেশি কিছু নাড়াচাড়া করো না, এদিক থেকে দেখো, একটুখানি দেখো স্কেলটা কেমন আছে। দেখো সেন্টিগ্রেড ফারেনহাইট দুটোই আছে, সেন্টিগ্রেড ফারেনহাইট দুটোই আছে, একটু দেখো। এরকম ডাক্তারি থার্মোমিটার দেখোনি, এরকম কেউ আছে এখনো পর্যন্ত? তোমাদের মধ্যে কেউ আছে কোন স্টুডেন্ট যে ডাক্তারি থার্মোমিটার দেখো? সবাই দেখেছো? বাহ, তাহলে এটা তো ঠিকই আছে। তাহলে আজকে ক্লাসে আমরা কিন্তু থার্মোমিটারটা জানলাম, তাই না? থার্মোমিটারটা জানলাম, শিখলাম। তোমরা একটু হাতে দিয়ে দেখো, ধীরে ধীরে তোমার দেখা হলে তবেই ওকে দেবে। ভালো করে ধরো, হাত যেন স্লিপ না করে, ভালো করে ধরো, নিয়ে একটু দেখো। দেখো সেলসিয়াস থার্মোমিটার আছে এবং ফারেনহাইট থার্মোমিটার আছে, বুঝতে পেরেছো? প্রত্যেকে দেখো কি করে আমাদের তাপ বাড়ছে। দেখো এখানে টেম্পারেচার, এদিকে দেখো এখানে টেম্পারেচার, এদের মাথা দেখানো যাবে না, এদের মাথা দেখানো যাবে না। শুধু গালাগালি দিচ্ছে না তোমার, তারা বন্ধু আমি দেখিনি সবাইকে দেখে টেম্পারেচার যদি তাপ দিই তাহলে কি হবে?